রাষ্ট্রীয় অবকাঠামো নাই, রাজধানী নাই, রাজপথ নাই, রাজনীতি নাই। মানুষ যা মন চায় তাই করে। মানুষ মানুষের উপরে অত্যাচার করে, অবিচার করে। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, নাই বলতে কিচ্ছু নাই। দেশ নাই, উপজেলা নাই, জেলা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, ডিসি নাই, এসপি নাই, ওসি নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের মাঝে আমার নবী আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কিচ্ছু যখন নাই, এই নাইয়ের মাঝে নবীকে পাঠানো হলো। 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হলো। 63 বছর বয়সে আমার নবী বিদায় নিলেন। মাত্র সময় পেলেন 23 বছর। কয় বছর? কয় বছর? সময় পেলেন মাত্র 23 বছর। এই 23 বছরের ব্যবধানে আমার নবী যেমন সোনার একটা দেশ তৈরি করলেন, সোনার মানুষ উপহার দিলেন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে রায় দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? কথা বলে না, কয় বছরে? দয়া করে একটু মোবাইল গুলো বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এগুলো বন্ধ করেন। আপনি তো ওয়াজ শুনতেছেন না, মোবাইলের দিকে তাকাই আছেন। বাচ্চা, মোবাইলটা বন্ধ করো, পানামায় বসো, একটু গভীর মনোযোগের সাথে শুনেন। যে মানুষটি আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, আপনাদের হৃদয়ের মণিকুঠায় যার বাস, সাতকানিয়া লোহাগাড়া এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, যিনি জড়িয়ে আছেন ওতপ্রোত ভাবে আর জীবনের সত্যকুল দিয়ে, আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি এবং হুইপ। আজকে আমাদের মাঝে আরেক সম্মানিত রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম অঞ্চল সদস্য জনাব জাফর সাদেক সাহেব, যিনি এই অঞ্চলে দীর্ঘদিন অজবার আগে নিবৃত পল্লীতে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যার দায়িত্বের ছোঁয়া রেখেছেন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমার আদরের সোনামণিরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সাথে আসতে পেরে আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি, আমি কৃতজ্ঞ চিত্তে, অবনত মস্তকে, সশ্রদ্ধ চিত্তে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করছি। আমি কখনো ঠিক এই ময়দানটাতে আমার আশা হয়ে ওঠেনি। কেরানীহাটে, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ঈদগাহ, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই বেল্টে আমি অসংখ্য মাহফিল করেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আশা হয়েছে খুব কম। কাছ থেকে শাহজাহান ভাইয়ের অনেক কথা শুনেছি এবং মঞ্চ ময়দানে একসাথে আমরা আগে পেছে কথা বলেছি, কিন্তু পাশে বসিয়ে কথা শোনানোর সুযোগ এটাই প্রথম পেয়েছি। কখনো উনি শ্রোতা, আমি বক্তা এরকম হয় নাই, হয় উনি কথা বলে চলে গেছেন, তারপরে আমি এসেছি, আমার কথা শেষ উনি এসেছেন, অনেকটা এইরকম আর কি। কিন্তু আজকে আমরা কথা বলবো, আমরা শুনবো, সবাই মিলে আমরা একটা চেতনায় উজ্জীবিত হয়ে দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথে চলার পাথেয় হিসেবে কথাগুলো নিয়ে আমৃত্যু কথাগুলো অনেক মানুষ দেখেছি। সবাই আসলে এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না, সুতরাং যারা এদিক সেদিক, সুতরাং দ্রুত তার সাথে চলে আসলে আমি আনন্দিত হব, আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখনো যে খুব আমি খুব কষ্ট পাচ্ছি বিষয়টা এমন না। মাগরিবের পরে আমাদের দেশে সাধারণত লোক হতে চায় না। আপনারা তো লোকে লোকারণ্য করে দিয়েছেন, সুন্দর করে আপনারা ফাঁকা চেয়ারগুলো ভরাট করে দিয়েছেন। সামান্য কয়েকটা চেয়ার আছে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আপনাদেরকে সেই চেয়ার গুলা দেওয়া হবে আর কি। পরে আসলে কিন্তু কাউকে উঠাইয়া কাউকে দেওয়া যাবে না, বরাদ্দ হয়ে গেলে শেষ। আল্লাহ কবুল করুক। জোরে পড়ি, আরো জোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? সবাই মিলে শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যাওয়ার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করেন, সাতকানিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো আল্লাহকে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম নাই। বন্ধু, দুনিয়ার সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? তিনি নিজেই জানিয়ে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। জাফর সাহেবের চেপে একটু ঘুরাইতে, আমার দিকে তাকাইতে কষ্ট হয়, একটু ঘুরাই, একটু ঘুরান, এইভাবে। ওনারটা একটু ঘুরাই, তাইলে ওনাদের দেখতে সহজ হবে। জাফর ভাই যেহেতু আমার দিকে তাকাই দিচ্ছে, তো সুদা বসে দিচ্ছে, কষ্ট হচ্ছে। জি ঠিক আছে, জি একটু আওয়াজ করে আমরা জবাব দেবো। হ্যাঁ,
যখন যেটা আমি জিজ্ঞেস করি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। একটু প্র্যাকটিস করি আমরা, হ্যাঁ সবাই পড়েন সুবহানাল্লাহ। এই জোর আর জন্যই সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু আমার দিকে তাকাই থাকতে হবে, হ্যাঁ আমি কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনি যে ওইদিকে তাকিয়ে আছেন আমি তো কষ্ট পাচ্ছি, মনে করতেছি আমার কথা আপনি বুঝেন। এদিক সেদিক যে ইচ্ছা আসুক যাক, এটা আমাদের কিছু আসে যায়। এই যে জাফর সাদিক ভাই মোবাইল একবারে অফ করে বসে গেছে, গভীর মনোযোগের সাথে বসতে হবে। কারো মোবাইল বাজবে না, আমরা কারো কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, মনোযোগের সাথে। আমার সময় তো একেবারেই কম, এই কম সময়ের ভিতরে অনেক তরকারি দিয়ে ভাত খাওয়া লাগবে না, সুতরাং এখন এদিক সেদিক তাকাইলে সবাই লস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গভীর মনোযোগ খেয়াল করে কান পেতে শুনতে হবে। আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ, তারা মানুষকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। এই নবীর যার দিয়ে শুরু হলো তিনি আপনার আমার আদি পিতা আদম। সুবহানাল্লাহ কয় না? উনি হলেন আমাদের সবার আব্বা আদম আলাইহিস সালাম। এই ক্রমধারায় একজন একজন করে আসলেন। সকল নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, সুবহানাল্লাহ কয় না, এগুলো আল্লাহ দিয়েছেন। যেমন আদামু আবুল বাশার, তিনি মানুষের আব্বা। কি মানুষের কি? আমাদের আব্বা আছে চারজন। কয়জন? একজন হলো আদম আদি পিতা, ইব্রাহিম জাতির পিতা। এই বাংলাদেশে গত 17 বছর ধরে কত মানুষকে আব্বা মুখস্থ করানোর চেষ্টা করেছে, আমার ছেলেদেরকে ঢুক গেলানো যায় নাই, সব ভূমি হয়ে বের হয়ে গেছে। কত মানুষকে আব্বা শিখে নিয়েছে। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। শুধু আমরা না, গোটা পৃথিবীর 200 কোটি মানুষ আমরা স্বীকৃতি দিয়েছি, জানিয়ে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর আমরা কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা বলো? আমাদের যিনি জাতির পিতা কি নাম? ইব্রাহিম। আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। জাফর সাদিক বেরাম পার ওনার, আমারটা আমার, এটা কারোর সাথে মিল হবে না। যার যার আব্বা তার তার, এই 4 জন আব্বা। ঠিক কিনা? এক এক নবীকে আল্লাহ এক একটা কোয়ালিটি দিয়েছেন, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, যেটাকে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব,
দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান, জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে জাত, সবাই মিলে একমত হয়ে গেল। সাতকানিয়ার মানুষ, শুনো শুনো শুনো, জানতে চাও আল্লাহ নবীকে কি দিলেন? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব নবী মিলে যা আমার নবীজি একাই তা। নবীদেরকে এমন কোন বৈশিষ্ট্য দেওয়া হয় নাই যে বৈশিষ্ট্য আমার নবীকে দেওয়া হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার 3টা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? 1,500 বছর আগে নবী যখন আসলেন, গভীর মনোযোগ, 1,500 বছর আগে নবী যখন আসলেন, আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বড় বড়, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করে, কন্যা সন্তান হইলে বাবা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেয়, নারীর কোনো মর্যাদা নাই, শ্রমিকের কোনো পাওনার বেলাই নাই, মানুষ যা মন চায় তাই করে। আমার নবী আসলেন, তিনি দেখলেন, তিনি জানালেন, তিনি বুঝালেন, তিনি জয় করে নিলেন। মাত্র 23 বছরের ব্যবধানে তিনি এমন সুন্দর একটা রাষ্ট্র উপহার দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, সুইডেন, যত বড় 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 ইউনিভার্সিটি আছে, সব জায়গায় আজকে গবেষণা হচ্ছে। 1,500 বছর আগে, গভীর খেয়াল, যখন একটা ইউনিভার্সিটি নাই, যখন একটা কামিল মাদ্রাসা নাই, যখন একটা দাওরা হাদিস নাই, যখন কোন ইনস্টিটিউশন নাই, যখন একটা ফাজিল আলিম দাখিল মাদ্রাসা নাই, যখন সাতকানিয়ার আদর্শ মহিলা মাদ্রাসা নাই, মসজিদ নাই, খুতবা নাই, মাহফিল নাই, আলোচনা নাই, নাই বলতে কিচ্ছু নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, রাজধানী নাই, রাজপথ নাই, রাজনীতি নাই, মানুষ যা মন চায় তাই করে, মানুষ মানুষের উপরে অত্যাচার করে, অবিচার করে, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, নাই বলতে কিচ্ছু নাই, দেশ নাই, উপজেলা নাই, জেলা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, ডিসি নাই, এসপি নাই, ওসি নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের মাঝে আমার নবী আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কিচ্ছু যখন নাই, এই নাইয়ের মাঝে নবীকে পাঠানো হলো। 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হলো। 63 বছর বয়সে আমার নবী বিদায় নিলেন। মাত্র সময় পেলেন 23 বছর। কয় বছর? কয় বছর? সময় পেলেন মাত্র 23 বছর। এই 23 বছরের ব্যবধানে আমার নবী যেমন সোনার একটা দেশ তৈরি করলেন, সোনার মানুষ উপহার দিলেন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে রায় দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? কথা কাটা, কয় বছরে? দয়া করে একটু মোবাইল গুলো বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এগুলো বন্ধ করেন। আপনি তো ওয়াজ শুনতেছেন না, মোবাইলের দিকে তাকাই আছেন। বাচ্চা, মোবাইলটা বন্ধ করো, পানামায় বসো, একটু গভীর মনোযোগের সাথে শুনেন। কয় বছরে? 23 বছরে, যখন কিচ্ছু নাই, তার মাঝে নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রায় দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওইটা ওইখানে থাক না, কয় বছরে না কথা বলা, কয় বছরে? তো নবীজি পারলেন 23 বছর। এবার আসুন আসল কথা। 1757 সালের 23শে জুন, 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতার মসনদ দখল করে নিয়েছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার সময় একটা আকাম করে দিয়ে গেছে। তারা করছে কি, দুইটা দেশ করে দিয়েছে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে হিন্দুস্তান। পাকিস্তানের মাঝে দিয়া হিন্দুস্তানের কলকাতা ঢুকাই দিচ্ছে। ওই দিক দিয়া পূর্ব পাকিস্তান মানে আমরা, আর ওই দিক দিয়া পশ্চিম পাকিস্তান, মাঝে দিয়ে ঢুকে গেছে কলকাতা। তখন মুসলিম নেতারা বলছিল, আমার বাড়ির উঠান দিয়া আরেকজনের চলার রাস্তা বুঝলাম না কিছু। কিন্তু সেদিন মুসলমানেরা রাজনৈতিক ভাবে এবং ইংরেজদের সাথে সুসম্পর্ক না থাকার কারণে কিছু অদূরদর্শী আলেম সেদিন ফতুয়া দিয়েছিল ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এজন্য এই ফাঁকে হিন্দুরা ইংরেজদের ছেড়ে ঘাট ছড়া বেঁধেছে। এই বাধার কারণে ইংরেজদেরকে ফুসলাইয়া বা এই ইন্ডিয়াটাকে এমন ভাবে তৈরি করেছে, ওদের পরিকল্পনা ছিল শতবর্ষী, যে কখনোই যেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকতে না পারে। এজন্য মাঝে দিয়ে কলকাতা ঢুকাই দিচ্ছিল। আমাদের পশ্চিম পাকিস্তানের ভাইয়েরা ক্ষমতা লিপ্সু ছিল, আমাদেরকে তারা নির্বাচনে জয়ী হওয়ার পরেও ক্ষমতা না দেওয়ার কারণে সেই 1947 সালের 14 আগস্ট থেকে 1971 সালের 26শে মার্চ পর্যন্ত ওরা আমাদের উপরে শাসনের নামে কিছু শোষণও করেছে। আমাদের এই কি বলে চন্দ্রগুনা পেপার মিলের কাগজগুলো করাচিতে নিয়ে 4 আনার কাগজ 8 আনা করে আবার বিক্রি করতো। আমার দেশের গরিব কৃষকেরা যে জোট মেলে যে নরম নরম কার্পেট বানাতো, সেগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের কৃষকেরা সেই সোনার ধান ফলাতো, যেগুলো যখন পেকে যেত আইল দিয়ে হেঁটে গেলে সেই সুগন্ধি ধানের সুবাস নাকে এসে লাগতো। ফসল ফলাতো আমাদের মানুষ, আর এগুলো শোভা পেত ওই পাকিস্তানের এলিট পার্সনদের এই ডাইনিং টেবিলের ভিতরে। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমরা 9 মাসের দীর্ঘ যুদ্ধের পরে হাজারো প্রাণের বিনিময়ে মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা বাংলাদেশের নামক সেই লাল সূর্যটা ছিনিয়ে আনলাম 1971 সালের 16ই ডিসেম্বর। এই কথাগুলো বলার পিছনে আমার উদ্দেশ্য হলো, নবী সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? ভুলে গেছেন কয় বছরে? 23 বছরে। তাইলে 1757 সালের 23শে জুন থেকে 1947 সালের 14 আগস্ট, 1947 সালের 14 আগস্ট থেকে 1971 সালের 16ই ডিসেম্বর, 1971 সালের 16ই ডিসেম্বর থেকে আজকে 2025 সালের 18ই ডিসেম্বর, এই যে দীর্ঘ সময়ের পরিক্রমা, এই পথ চলা, আমরা নবীজি সোনার মানুষ বানাইছিলেন 23 বছরে। স্বাধীন হলো আমার দেশ, 54 বছর অতিবাহিত হলো, 55 বছরে পদার্পণ করলো আমার ছোট্ট শিশুটা। আজকে যৌবন পার হয়ে পৌরত্বে পৌঁছে গেল আমার বাংলাদেশ। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম বর্বর বেদুইন সভ্য মূর্খ জাতি তাকে সুসভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিলেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এমন একদল মানুষে পরিণত করেন নবী 23 বছরে। আমরা পারলাম না 54 বছরে। আমরা খেয়াল করে দেখলাম যারাই ক্ষমতায় যায়, ক্ষমতার মস্তদে আরোহণ করে, ওরা আমাদেরকে দেখায় কলা, আর কলাটা খেয়ে ছিলাটা আমাদের কাছে ছুঁড়ে ফেলে দেয়। আমরা খেয়াল করে দেখলাম আমাদেরকে লোভ দেখানো হয়, সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, অনেক দিয়ে দেবে আমাদেরকে। আমরা দেখলাম যারা এই ক্ষমতা যায় তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়। বাংলাদেশের রিক্সা শ্রমিক জনতা, খেতে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। ঠিক কিনা বলো? কারণটা কি? নবী পারলেন 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে টপ টু বটম, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত
সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেডকোয়ার্টার। ঠিক কিনা বল? যারাই যায় ওরাই আমাদেরকে ধোঁকা দিয়ে আমার মাথার উপরে লবণ রেখে ওরা বড়ইগুলো খেতে চায়, আমাদের মাথা বিক্রি করে ওরা ক্ষমতার মসনদে আরোহণ করে মালয়েশিয়ার কানাডায় সেকেন্ড হোম বানায়। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বাস্তবতা। এজন্য আমরা পারি না। তো পারি নাই বলে পারবো না, বিষয়টা তো এমন না। পারি নাই আর কি, এই জন্য পারবো না বিষয়টা এমন না। সময় এসেছে, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে চলে যাবা, এবার খাজনা তোমাকে আদায় করতেই হবে ইনশাআল্লাহ। আদায় করে নিতে পারবো না ইনশাআল্লাহ? আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ? এটাই তো মুসলমান। আমি বলছিলাম আমাদের জাতির পিতার কি নাম? আমার কথা কয় না দেখি, কি নাম? কি সন্দেহ আছে নাকি কোনো? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে বিরুদ্ধ স্রোত আসলেও অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে। সেই জামানায় যখন নমরুদ খোদাই দাবি করলেন, নমরুদ খোদাই দাবি করার পরে বললেন না রাব্বুকুমুল আলা, সে তো আর বোকা মানুষ না। সে দেশের সব মানুষকে ডাকালো রাজধানীতে বিশাল মাঠে, ওকে বসানো হলো মঞ্চে, সবাই এসে নমরুদের পায়ের ভিতরে সাজদা দেয়। তো যাদের সাথে পরিচয় আছে ওরা আবার একটু কথা টথাও কয়, যে জিজ্ঞেস করে আল্লাহ শরীর কেমন আছে। আগে তো শুধু রাজা ছিলেন, এখন আবার আল্লাহ হওয়া লাগছে, তো দায়িত্ব বাইরে গেছে, তখন অনেক কিছু নিয়ে টেনশন করা লাগে, আসি কোন রকম। এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা বুঝেন না? গোপন খবর যে গোপনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে নমরুদকে বলতেছে আল্লাহ, আরে কয় আহা, কথা কয় না, কথা বুঝেন না আমার? কারে কয়? নমরুদকে বলতেছে গোয়েন্দা যে আল্লাহ, আপনার তো জিজ্ঞেস করছি যে কারে কয়, কারে কয়? নমরুদকে। আপনারা তো বলতে পারছেন। কুমিল্লা দাউদকান্দিতে এক মাহফিলে জিজ্ঞেস করছিলাম কারে কয়, ওরা আমার দিকে তাকায় হাসি দিয়া কয় হুজুর আমরা কি ওইখানে ছিলাম, কারে কয় কেমনে? আপনারা তো তাও বলতে পারছেন, একটু দেরি করে বলছেন আর কি, তাও বলতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো গোয়েন্দা এসে নমরুদকে কয় আল্লাহ, কয় কি? কয় সর্বনাশ, সবাই তো সাজদা দেওয়ার জন্য আসছে, একজন তো আসে নাই। ওর কি নাম? ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? বলে ওর বাবার নাম কি? বাবার নাম আজব। এটা করে বাবাকে ডাকার পরে জিজ্ঞেস করা হলো তোমার ছেলে কই? ছেলে তো মাঠে আছে। না, তোমার ছেলে মাঠে নাই, আমাকে সেজদা দেওয়া লাগবে, এই জন্য সে ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, আমার এখানে আসে নাই, আমার কাছে গোপন খবর চলে আসছে। আজর বলতেছে বলেন কি? সে হইলো আমার সন্তান, সে আপনারা আল্লাহ মানবে না, আমি যে তার বাপ, আমি তো আগে থেকেই মানতে আছি, সে মানবে না মানে আমি খবর নিতে আসি। ঠিক ঠিক আজর ঘরে গেলেন, গিয়ে দেখে আমাদের আব্বা ইব্রাহিম তিনি কাঁথা মুড়ি দিয়ে নাক ডাইটা ঘুমাইতেছে। এখন আজর গিয়ে বলতেছে উঠো, তুমি যাও নাই কেন? আজরের সন্দেহ ঢুকছে, ও যে আসে না এটা আজরও জানতো, কারণ এর আগে একবার মূর্তি বিক্রি করার জন্য পাঠাইছিল, এগুলা ভাঙ্গে আইনা আব্বার কাছে ফেরত দিয়েছে। জিজ্ঞেস করতেছে এগুলো ভাঙলো কে? কে ভাঙছে? আমারই জিজ্ঞেস করে লাভ আছে? আপনারা যাকে আল্লাহ মানেন ওরা দেখে কে ভাঙছে ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা কি কথা বলতে পারে? আমাদের আব্বা সেই শৈশবেই জবাব দিয়েছিলেন যে জবাব দিতে পারে না, কথা বলতে পারে না, তাকে আল্লাহ মানার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বুদ্ধিপূর্ণ জবাব। আল্লাহ রাব্বুল আলামিন কয় والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিল ইসলাম, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যখন তুমি চেষ্টা করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা? আল্লাহর ওয়াদা। আপনি নেমে যান, আপনি নেমে যান, আপনার দায়িত্ব হলো নেমে যাওয়া, ওই পারে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আপনার দায়িত্ব শুরু করা, প্রান্ত সীমায় পৌঁছে দেবেন যিনি, তিনি কে? আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আজর তার আব্বা ডেকে বলে, ও ইব্রাহিম, সবাই সাজদা দিতে গেল, তুমি কেন গেলা না? আব্বা সাহায্য চাইলেন আল্লাহর কাছে, এখন আমি কি বলবো? সেদিন আব্বা যে জবাব দিয়েছিলেন, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে,
কোন এক সময় স্বৈরাচারী সরকার যদি ক্ষমতায় চলে আসে, ইসলামকে যদি নিশ্চিহ্ন করতে চায়, তখন যেন আমার সন্তানেরা আটকে না যায়, বুদ্ধি করে যেন জবাব দিয়ে পার পেয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আব্বা ইব্রাহিমের জবাবটা আমাদেরকে শিখানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন আব্বাকে বলা হলো, এই তুমি সাজদা দিতে যাও নাই কেন? আব্বা উঠে মুচকি হেসে বলে, আব্বা আমি তো যাইতে চাইছিলাম, তো যাও নাই কেন? তো কেমনে যাব? ইন্নী সাকিম, আমার শরীর ভালো না। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম এখানে প্রশ্ন উঠাইছে যে ওনার শরীর কি ভালো ছিল না? হ্যাঁ, শরীর ভালো ছিল। তো উনি নবী একজন, উনি যে বললো শরীর ভালো ছিল না। মুসলমান, তোমার বুদ্ধি নবী চলে না। নবীদের বুদ্ধি তোমার থেকে এক্সট্রা পাওয়ার। নবীদের বুদ্ধি সাংঘাতিক। শরীর ভালো ছিল। শারীরিক সুস্থতা মানুষের দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। মনে করেন আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি ঘুমিয়ে আছেন, রাত বাজে 12টা, আপনার ছেলে সাতটা নিয়ে উত্তরপাড়া পেঁপে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। চৌকিদার দৌড়াই আসছে, ঘুম থেকে ডাকাইয়া বলতেছে, উঠেন, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেরে খাটের পায়ার সাথে বেঁধে রাখছে। ছেলে আপনার সাংঘাতিক চুর। এখন উনি রওনা দিচ্ছে, রাস্তায় দেখা হয়েছে একজনের সাথে, জিজ্ঞেস করে, ভাই শরীরটা কেমন? ভালো না। শরীর কি? শরীর ভালো না, না মন ভালো না? শরীর তো ভালোই ছিল, তো ডাক দেখে ঘুমাইতেছিল। শরীর ভালো। মসজিদ কমিটির সভাপতির ছেলে পেঁপে চুরিতে ধরা পড়ছে, খাটের পায়ার সাথে বাইজা রাখছে। এখন কেউ না শরীর ভালো, কিন্তু মন ভালো না। এখন আমরা বলি কি যে শরীর ভালো না। মন খারাপ থাকলে আমরা বলি না যে মন খারাপ, আমরা বলি শরীর খারাপ। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ কেন? ইব্রাহিম চিন্তা করলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ হাকামুল হাকিমিন হবেন, সব নবীরা থাকবে, আল্লাহ যদি দেখে, কই ইব্রাহিম তোমার মুসলমানের জাতির পিতা বানাইলাম, আর তোমার আমলে নমরুদ খোদাই দাবি করে, তোমার আব্বা শুদ্ধ, সব মানুষ এক পক্ষে চলে গেল নমরুদের, তুমি একা একা করছিলে থাকি, জবাব দাও। সেই কথা চিন্তা করে আমাদের আব্বা ইব্রাহিমের শরীর ভালো, কিন্তু মন ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আব্বা বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আবার নমরুদ আজর ডাক দেয়া কয়, ও ছেলে আমার নাক ডেকে ঘুমাও। এটা তো জেনেটিক একটা বিষয়, মায়ার বিষয়। ছেলের শরীর ভালো না শুনছে, বাবার মনে উতলা ভালোবাসা, নাক ডেকে ঘুমাও, তোমার সেজদা দিতে যাওয়া লাগবে না, আমি আল্লাহর সাথে বুঝবো, মানে নমরুদের সাথে আমি বুঝবো। শরীর ভালো নাই, কিসের সেজদা? তুমি নাক ডেকে ঘুমাও। আব্বা পার পেয়ে গেলেন, কিন্তু নমরুদের বাহিনী তার পিছু ছাড়লো না। কয়েকদিন পরে গোয়েন্দারা নমরুদের কাছে গিয়ে, আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বা এসে বললো না যে ওর শরীর খারাপ ছিল, আমরা গোপনে খবর নিছি, শরীর ভালো ছিল, সে আপনার সেজদা দেওয়া লাগবে, জন্য আসে নাই, ওর শরীর সম্পূর্ণ সুস্থ ছিল। তাই নাকি? পুলিশ যাও, পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসো। এখন বাড়ির চতুর্পাশ দিয়ে পুলিশ গেরাও দিয়ে গেছে। এসআই যে, ওই এসআইটা দরজায় দাঁড়াইয়া বলে, পালানোর চেষ্টা করবেন না, আপনি চতুর্দিকে পুলিশ বেষ্টিত হয়ে আছে, পালানোর চেষ্টা করে কোনো লাভ নাই, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন, তোমাদেরকে আমাকে দেখলে মনে হয় আমি পালাই যাওয়ার মানুষ? সুবহানাল্লাহ বলবেন না? পালাই যাওয়ার মতো মানুষ না তো, এটা পালাই যাওয়ার মতো মানুষ না। কোথায় যেতে হবে চলো। আরেকজন এসে কয়, আল্লাহ হ্যান্ডকাপ লাগাই দেবো নাকি? পুলিশের অফিসার কি দিকে, কার সাথে কথা বলতেছে কিছু ওজন বুঝো না, যেখানে যাওয়া লাগবে যাও। দৌড় দিয়া পালানোর মতো মানুষ ইব্রাহিম না। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম না আমাদের কি হয়? আব্বা। কি হয়? এটা মনে রাখছেন। আমাদের সাথে আব্বার কি সম্পর্কের কত গ্যাপ, এটা পরে আসতেছে। আমাদের আব্বা ইব্রাহিম, তিনি পালাইলেন না, তিনি দৌড় দিলেন না, বীর পুরুষের মতো পুলিশকে পেছনে রেখে সামনে সামনে এগিয়ে গেলেন। নমরুদের দরজায় যখন দাঁড়ালেন, তখন নমরুদ ডাক দেয়, এই তোমার নাম কি? ইব্রাহিম। কয়, জি আমার নাম ইব্রাহিম। কয়, শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। কয়, কে কয়? ওই যে সবাই কয়। আবার আমাদের আব্বা বুঝকি হেসে কয়, এত মানুষ যখন কয় সত্যই কয়, এত মানুষ মিথ্যা কথা কয় না। তাইলে তুমি আমার আল্লাহ মানো না? এটা তো শুনলে নাকি ভাল লাগতেছে নাকি বারবার শুনতে? তাহলে ভিতরে আস,
নিয়ে পাশে বসাইছে, হাতে ধরছে, ধরে বলতেছে, ইব্রাহিম, মনে বড় শখ ছিল আল্লাহ হওয়ার, কিন্তু তোমার জন্য একসেটিয়ে হইতে পারতেছি না, একটু বাধা হয়ে গেছো তুমি, তুমি একটা ডিস্টার্ব, তুমি আমার আল্লাহ মানলেই তো গোটা পৃথিবীতে আমি একক আল্লাহ হয়ে যাই। তুমি যে মানো না, এখন তো তোমার আব্বা মানে, আম্মা মানে, সদ্য গোষ্ঠী মানে, দেশের মানুষ মানে, তুমি মানলা না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম কি কইছে জানেন? আমার তো মন চাইছিল আপনাকে আল্লাহ মানতে, আমি চিন্তা করছিলাম মেনেই নেব। কত না করছে কে? চিন্তা করে দেখলাম আপনারে যে আল্লাহ মানবো, আপনি কি মারা যাবেন না? এই কথা বলার পর নমরুদে করে চুপ মেরে গেছে। সে চিন্তা করতেছে যে এমন প্রশ্ন তো আমার কেউ এই পর্যন্ত করে নাই, আল্লাহর জিজ্ঞেসে মারা যাবো কিনা, এখন সত্য বলবো না মিথ্যা বলবো? মানুষের ভিতরে আল্লাহ বেশি দিন তো থাকার কথা না, মিথ্যা বললে তো বলা যায় যে মরবো না, কিন্তু সত্যটাই বলি, সে তো আমার মাইন্ডটা সিফায় ফেলাই দিছে যে অবস্থা কারবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আপনি কি থাকবেন না মরে যাবেন? নমরুদ বলতেছে, দেখো মিথ্যা বইলা লাভ নাই, মানুষের ভিতরে আল্লাহ, এ কিন্তু মরাই লাগে। আমাদের আব্বা পয়েন্ট পেয়ে গেলেন। আব্বা ডাক দেয়া কয়, নমরুদ, আমি আপনার আল্লাহ মানবো কেমনে? মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আমার বাড়িতে বড় বিপদ, দৌড়াই আসলাম আপনার কাছে, আপনি তো তখন আল্লাহ, আপনারে যদি আমি আল্লাহ মানি, আমার বড় বিপদে, দৌড়ে আপনার কাছে গেলাম, গিয়ে দেখলাম আপনি মরে গেছেন। এখন আমার তো আল্লাহ দরকার, আমি আল্লাহ পাবো কই? সুবহানাল্লাহ বলবেন না? আমার তো আল্লাহর দরকার, আপনি গেছেন মরিয়া, এখন আমি আল্লাহ পাবো কই? যে নিজেই কই মরে যাবে, তাকে আমি আল্লাহ মানতে পারি না। এবার নমরুদ কয়, তাইলে কি তোমার আল্লাহ মরবে না? আপনি তো আমার আল্লাহরে চিনেনি না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ সেই আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার দেশপ্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ঠিক কিনা? আমার আল্লাহরে চিনেন না, আমার আল্লাহ হারাই যাওয়ার আল্লাহ না। ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি তাইলে আমারে আল্লাহ মানবা না? মানতে তো চাই, আপনার কথাই তো আপনারে মানা যায় না, যে নিজেই কয় মরে যাবে, তারে সবাই মানতে আমি পারি না। উনি আমাদের জাতির পিতা। কি প্রমাণ করে দিলেন? 2025 সালে 18ই ডিসেম্বর আমরা যারা শাহজাহান চৌধুরী সাহেবের বাড়ির প্রাঙ্গণে, আদর্শ মহিলা মাদ্রাসা অঙ্গনে আমরা যারা হাজির হলাম, মেসেজটা কি আসলো আব্বার পক্ষ থেকে? আব্বা জানিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথে চলতে গেলে বাঁকে বাঁকে শত্রুর হামলা হবে, কিন্তু আমি তোমাদের আব্বা যেমন করে প্রমাণ করে দিয়েছিলাম, গোটা দেশ একদিকে, আমার আব্বা, আমার আম্মা, আমার 14 গোষ্ঠী সুদ্ধা সবাই যখন একদিকে চলে গেছে, তখন আমি অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলেছিলাম, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় আমি মুসলমান। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো পরিচয় নাই, আর বাইরে কোনো পরিচয় নাই। সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, পথে যদি অটল অবিচল দাঁড়িয়ে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। তাহলে 1500 বছর আগে আমার নবী যখন দাওয়াত দিলেন, মানুষ হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। 2 দলেরই পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছে। একদল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। ওরা। আর যারা বিপরীতে আল্লাহ মানল না, ওরা কারা? আল্লাহ কয় পরিচয় দিলেন,
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, তোমরা যারা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়েরের বংশধর, ওদের পরিচয় জেনে যাও। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে মন দিয়েছেন, তাদের বুঝ নাই। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে ওরা দেখে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ওরা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ নাকি? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি ও কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর, ঠিক আছে? সবাইকে একমত? তাহলে আমরা যদি ওদের বংশধর হই, তো ওই জমানায় আবু বকর যেদিন ছিল তখন তো আবু জেহেলও ছিল, আবু উমর যখন ছিল আবু লাহাবও তো ছিল। তাইলে ওদের বংশধর যদি আমরা হই, তাহলে আবু জাহেলের বংশধর কারা? জানার দরকার আছে নাকি নাই? আমরা তো আবু বকরের বংশধর, সবাই আমরা একমত তো নাকি? আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, ওদের রক্ত। এখন যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সমসাময়িক, তো আবু বকর আর ওরা তো সমসাময়িক, তো ওদের বংশধর যদি আমরা হই, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধর কই? আপনারা কি একদিন খালাস করছিলেন না? কথা খুঁজছিলেন আপনারা? এটা খুঁজে বের করতে হবে না? আপনারা এক সেটিয়া থাকবেন, ওরা থাকবে না এই দেশে? ওরাও আছে। ওরা কারা? দেখবেন কথা বলতে গেলেই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই বাবার নাম মুসলমানের নাম, মায়ের নামও মুসলমানের নাম, কিন্তু কথা কয় ইসলামের বিরুদ্ধে। কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসা নিয়ে টিটকারি করে, মস্কারা করে। কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। ছদ্মবেশী মুসলমান যারা, তারা নিজেরাই স্বীকার করে ইসলামী শরীয়তে আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা বলো? তাইলে যারা নিজের মুখে নিজে কয়, কেউ কিন্তু পিটাইয়া কয় না, তো চাপও দেয় নাই, নিজেই সুন্দর করে ঢাকায় আইনা বলতেছে যে আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না। তাইলে একজন লোক যদি নিজের মুখে কয় যে আমি ইসলামী শরীয়তে বিশ্বাসী না, তারপরেও তাকে মুসলমান বলতে হবে না? আমরা তো সাংঘাতিক বিপদে আছি। ইসলাম এমন এক জিনিস, উনি 5 কেজি কিন্না ঘরে নিয়ে বসে রয়েছে, এটা যতক্ষণ ঘর থেকে বের না হবে ইসলাম আর বিদায় হবে না। আজব কারবার। নিজে কয় আমি মুসলমান না, মানে আমি শরীয়ত মানি না, নিজেই কয়, এরপরেও সে মুসলমান। কারণটা কি? কারণটা কি? বেটা, আমাদের যিনি আদি পিতা আদম, উনি তো জান্নাতেই ছিলেন, মাত্র একটা কথা উনি শুনেন নাই। তাও তার একটা খেয়ালের ভুল ছিল, তিনি গোনা করেন নাই, খেয়ালের ভুল। একটা কথা মাত্র শুনেন নাই। কি বলছিলেন? বলছিল ওই গাছটার কাছে যেও না। উনি চলে গেছিলেন, গন্ধম ফল খেয়ে গেছিলেন। জান্নাতে বাড়ি, জান্নাতে ঘর, জান্নাতে বিছানা, একটা কথা না শোনার কারণে উনি যদি জান্নাত থেকে বের হয়ে চলে আসা লাগে, আর তুমি নিজে স্বীকার করো আমি শরীয়ত মানি না, তুমি জান্নাতে যাইবা দূরের কথা, জাহান্নামেও তোমার রাখি কিনা সন্দেহ। জাহান্নামেও বলবে যে ভাই কত জাহান্নামী দেখলাম, এটা নতুন আমদানি করতে গেছে, গোনা তো আমরাও করছি, এটা কোথেকে নতুন গোনা করাইছে? আমার মনে হয় ফেরেস্তা লাগবে না, ওই আগে যারা জাহান্নামে গেছে ওরাই দুইটা পিটানো শুরু করে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের না? আর সামান্য একটু কষ্ট দেবো, তারপরেই ছেড়ে দেবো সব। মুসলমান, গভীর মনোযোগ। আবার যেই কথাটা বলতেছিলাম, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। আমরা যদি আল্লাহওয়ালা হই, শয়তানওয়ালা কারা? ওই যে ওরা। এখন দেখা যায় না, ওরা ছদ্মবেশ ধারণ করেছে, নাকাব লাগাইছে, হেজাবের আড়ালে চলে গেছে। এই মানুষগুলো এই কত কয় বছর ধরে দেখেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভিতরে ওদের বাজার বড় গরম, ঠিক কিনা? ওরা কথা বলতে গেলেই ওদের এমনিতে পাওয়া যায় না। দেখা গেছে সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন চ্যানেলে ওরা কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে
আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক যারা চায়, তাদের গায়ের ভিতরে কালিমা মাখতে চায়, এই মানুষগুলা ওরা যারা ইসলামের বিরোধিতা করেছে দিবানিশি। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর কয়েক বছর আগে ধরা পড়ছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আপনার এলাকা থেকে কয়েকজন ছেলে আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সেই জায়গায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে রিক্সাওয়ালা না, সে অটো চালায় না, সে বাসের কন্ট্রাক্টর না, সে ডেলি লেবার না, অনেক জ্ঞানী মানুষ। ও কি বলছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর? তো একদিন এক সেমিনারের ভিতরে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সে কি বলে ফেললো? সে বলতেছে যারা, খুব খেয়াল করেন, হ্যাঁ সূক্ষ্ম কথা, যারা পর্দা করে, নেকাব পরে, হিজাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। মনে হয় যেন আপনাদের কথার সাথে কথা মিলে গেছে নাকি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সেমিনারের নামে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় কি বলেছে? যারা পর্দা করে, নেকাব করে, হিজাব লাগায়, ওই সব মেয়েরা কোন একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, ওদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার কি দরকার? এই কথা বলেছে গত কয়েক বছর আগে। আমি বলেছিলাম বেটা, কোন দেশে থাইকা কি কথা কও তুমি এখনো আন্দাজ পাও না? তুমি বাংলাদেশে বসে, যেই দেশে 92% লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, এই দেশে তুমি বলো পর্দা করে যারা, তারা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তুমি কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির বেতন হয় আমার আপনার ট্যাক্সের টাকায়? ঠিক কিনা বলো? আমরা ট্যাক্স দেই বলে তোমরা বেতন পাও। আর এই বাংলাদেশে তুমি ইসলামের পর্দা ফরজ বিধানের বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা সাতকা দিয়ে জমিন এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই বিপদ সংকুল পথ থেকে বের হয়ে আসতে হবে। গোটা পৃথিবী যখন কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই জমানায় এসে যদি দিনের পতাকাকে উড্ডীন করতে চাও, নিজে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাও, বাতিলের যদি মোকাবেলা করতে চাও, এই জায়গায় বসে শুনে মাহফিল শুনবা, মাঝে মাঝে স্লোগান দেবা, এর মাধ্যমে তুমি বিজয়ী বীর হয়ে যাবা, সালাউদ্দিন আইয়ুবী হয়ে যাবে, তুমি হয়ে যাবা ওমর বিন খাত্তাব। এত সোজা না। এই জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন। যেখান থেকে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আল্লাহ কত সুন্দর করে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন। চলো আবার সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি যদি
ইসলামকে বিজয়ী বেশে দেখতে চান, কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক এমন যদি দেখতে চান, আপনি যদি এই জনপদ একটা জনপদকে ইসলামের জনপদ পরিণত করতে চান, আপনাকে ফান্ডামেন্টাল একটা ডিসিশন নেওয়া লাগবে, আপনাকে নিজেকে তৈরি করা লাগবে। হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আবার শুনে যান, আপনি যদি ইসলামকে বিজয়ী বেশে দেখতে চান, একটা জনপদ যদি ইসলামের পতাকা পথ পথ করে উড়ুক আপনি দেখতে চান, আপনি যদি দেখতে চান বাতিল শক্তি অবদমিত হয়ে গেছে, ইসলাম বিজয়ী শক্তি রূপে দাঁড়িয়ে গেছে, ইত্তাকিল্লাহ, আপনার এক নাম্বার কাজ হলো আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? তাইলে এই কথা যদি আল্লাহ নবীকে ডেকে বলেছেন, এই কথার ভিতরে আমরাও পড়ে গেছি। তাইলে আমরা এখানে যারা আছি আমরা ভয় পাবো কারে? কথা বলে কাকে? নাকি নেতা, মন্ত্রী, এমপি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, পুলিশ? কাউকে না। ভয় পাওয়া লাগবে কারে? আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আল্লাহ আব্বার কথা বললেন না, আম্মার কথা বললেন না, পীর সাহেবের কথা বললেন না, পুলিশের কথা বললেন না, নেতার কথা বললেন না, আর শুধু বললেন যে ভয় পেতে হবে আল্লাহকে। এটা কারণটা কি? এখানে একটা গূঢ় রহস্য আছে। মনে করেন আল্লাহ বলল যে তুমি তোমার আব্বাকে ভয় পাও। এখন আপনার বাড়ি হলো সাতকানিয়া, আপনি চিটগং শহরে গেছেন, এখন আপনি একা একা চিটগং গেছেন, আপনার আব্বা কি গেছে? আমার কথা বলা গেছে? আপনার আব্বা তো যায় নাই, আপনি একা একা গেছেন। এখন আপনার আব্বা চিটগঙ্গে আপনি কি করেন এটা কি আপনার আব্বা দেখে? কথা বলে না, দেখে? দেখে। দেখে না কেন? কারণ আপনার আব্বা তো আপনার কাছে নাই, আপনার আব্বা সাতকানিয়া, আপনি চলে গেছেন চিটগং। যদি বলতো তোমার আব্বাকে ভয় পাও, তাহলে আব্বারে যতক্ষণ দেখবেন ততক্ষণ ভয় পাবেন। আব্বার চোখের আড়াল হয়ে গেলে আর তো ভয় পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ মহাজ্ঞানী, তিনি আহকামুল হাকিমিন, তিনি এই জন্য আব্বার কথা বলেন নাই। তুমি কতক্ষণ আব্বার সামনে থাকো, কতক্ষণ আম্মাকে দেখো, পীর সাহেব তোমার সামনে থাকে কতক্ষণ, নেতা থাকে কতক্ষণ, পুলিশ আর থাকে কতক্ষণ। সুতরাং তুমি এমন একজনকে ভয় পাও যেখানে কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, সেখানেও যিনি দেখেন, সেখানেও যিনি জানেন, সেই কথাও যিনি শুনেন, তিনি কে? দেখছেন? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে, কারণ আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। নিকষ কালো অন্ধকারে অমাবস্যার রাতে লুকিয়ে লুকিয়ে যদি তুমি মিথ্যা কথা বলো, চুরি করো, ডাকাতি করো, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? বানিয়ে বানিয়ে যদি মিথ্যা কথা বলো, কেউ শুনে না, কেউ ধরতে পারে না তোমার মিথ্যা, কিন্তু একজন ধরতে পারেন, তিনি কে? সুতরাং তুমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও, তুমি যদি পারফেক্ট মুসলমান হতে চাও, নবীকে বলেছেন মানে শুধু নবী না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলছেন, ও মানুষ, যদি পারফেক্ট মুসলমান হইতে চাও, আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে চাও, জান্নাতের অধিবাসী যদি হইতে চাও, তাহলে আত্তাকিল্লাহ, ডরাইবা, ভয় পাইবা শুধু আল্লাহরে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না, ভয় পাবো শুধু আমরা আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ভয় পাবো কাকে? তাহলে আল্লাহকে যদি ভয় পাই তাহলে কি হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যার যত ভয় তার তত মর্যাদা। এমনই একজন ভয় পাওয়া মানুষ, এমনই একজন ভয় পাওয়া না মানুষ, নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি একেবারে উদাহরণে যাওয়ার আগে একটু সহজ করে বলি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই মসজিদটা কি সুন্দর নাকি শাহজাহান চৌধুরীর বাড়িটা সুন্দর? স্পষ্ট করে, কোনো ইয়ের দরকার নেই, চালাকি বুদ্ধির দরকার নাই। আমি তো শাহজাহান চৌধুরীর ঘরের ভেতরে নামাজ পড়ে আসলাম মাগরিব, তো ওনার ঘরটা সুন্দর না মসজিদটা সুন্দর?
কিন্তু এই জায়গায় যদি অন্য একজন দলীয় এমপি অথবা মন্ত্রী হইতে মসজিদটা সুন্দর হইতো না বাড়িটা সুন্দর হইতো? এটা হচ্ছে ইসলামের অনুপমা আদর্শ। এটা ওরা সামনে বলে বলতেছি না, এটা আমার মনে দাগ কেটেছে। আমি তো মনে করছিলাম ওনার মধ্যে আলিশান বাড়ি, শীততাপ নিয়ন্ত্রিত কামরা, বিশাল টাইলস করা, সুন্দর ডাক বাংলোর মতো ডুপ্লেক্স অথবা ট্রিপ্লেক্স একটা বাড়ি হবে ওনার, শাহজাহান চৌধুরী। উনি তো বংশানুক্রমেই বাবার থেকেই ধনী মানুষ, কিন্তু এরপরে ওনার বাড়িটা কোনো মতো আর মসজিদটা, এটাই ইসলাম, এটাই হওয়ার কথা ছিল ইসলামে। শুধু এই জায়গা না, সব জায়গায়। আমিরুল মুমিনিন, আমি যার কথা বলছিলাম হযরত উমর। ওই উমর ভয় পাওয়া একজন মানুষ, কলিজার ভিতরে শুধু ভয় আর ভয়। কেমন ভয় তার শুনো। উমর যখন খলিফা হয়ে গেলেন, তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। ওটা পৃথিবীকে যদি আপনি দুই ভাগ করেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। একটা মিষ্টি কুমড়া আপনি যদি সমান করে মাছ দিয়ে, এই যে মুজাহিদ বসেন, ওইখানে যান, যেখান থেকে উঠে আসছেন ওইখানে যান, তাড়াতাড়ি যান, আপনার জন্য ওয়াজ থেমে গেছে। ওমরও করছে অন্য হুজুর, সে হুজুর ছিলেন না। হ্যাঁ, মারহাবা কর, যেরকম মারহাবা। ওরা একটা মিষ্টি কুমড়াকে আপনি যদি সমান করে মেপে দুই ভাগ করেন, তাহলে অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীকে দুই ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগের এই ইমাম হইলেন, এই খলিফা হইলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। উনি একদিন দেখে কয়, ওমর, ওমর, যদি আমার পরে নবী থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। মানুষটার মর্যাদা কম না বেশি? কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে নাকি নাই? এই ওমর জুমার নামাজ পড়াবেন, খুতবা দিবেন আমিরুল মুমিনিন, জাতীয় মসজিদ মসজিদে নববী, খুতবা দেবেন। আজান হয়ে গেল, মানুষগুলো তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা পড়ে অপেক্ষা করছে। ইমাম আসে না, খলিফা আসে না, নামাজও হয় না। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে যুবককে বলল, যুবক যাও দেখো তো কোনো বিপদ আপদ নাকি। উনি তো এত দেরি করার মানুষ না। যুবক গেলেন দৌড়, বাড়ির আঙ্গিনায় চলে গেলেন ওমরের। তাকায়া দেখে ওমর রোদের মাঝে, প্রচন্ড রোদ, পিঠটা তার পুরে তামার মতো হয়ে গেছে। রোদের মাঝে মানুষটা বসে আছেন, কি যেন সামনে একটা বিছিয়ে রেখেছেন। গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন। হে ওমর, আপনাকে সালাম, সবাই জমার জন্য অপেক্ষা করছে, আপনি কেন যান না? ওমর মুচকি হেসে, বাবা আমি তো যেতেই চেয়েছিলাম, রওনাও করেছিলাম, দেখলাম পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে, তাড়াহুড়ো করে ধুতে গেলাম, শুকাইতে দেরি হয়ে গেল, আমার একটু দেরি হয়ে গেল। গিয়ে বলো আমি আসতেছি। তাড়াহুড়ো করে ওমর পাঞ্জাবি গায়ে দিয়ে ঢুকলেন, মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম বলে পুরো উম্মাকে সালাম দিলেন। সবাই রাস্তা করে দিল। ওমর মাথা নিচু করে মিম্বারে উঠলেন, আবার সালাম দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এত দূর আগিয়েছেন, হঠাৎ করে একটা যুবক পেছনে দাঁড়িয়ে গেল। ডাক ডাক, ওমর খুতবা বন্ধ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোন ওমর? যে উমরকে দেখলে শয়তান দৌড়ে পালিয়ে যেত। যে উমরের ব্যাপারে নবী কয়, আমার পরে নবী থাকলে উমর তুমি নবী হইতা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উমরের সামনে দাঁড়াইয়া কয়, উমর খুতবা বন্ধ করেন, আপনি এখন খুতবা দেবেন না। একটা প্রশ্নের জবাব না পাইলে আমরা কেউ আপনার খুতবা শুনবো না।
কয়েকটি প্রশ্ন। উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। যুবক ডাক দিয়ে কয়, কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে, বাইতুল মাল ফান্ড থেকে সবাইকে এক টুকরা করে কাপড় দেওয়া হয়েছে, আপনিও নিশ্চয়ই এক টুকরা কাপড় পেয়েছেন। আপনি যেমন প্রেসিডেন্ট, আবার তো তেমন নাগরিক, নিশ্চয়ই এক টুকরা কাপড় পেয়েছেন। আমরাও পেয়েছি, আপনিও পেয়েছেন। কিন্তু আজব ব্যাপার, খেয়াল করে দেখলাম আমরা সবাই সেই নতুন কাপড়ের পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আমাদের পাঞ্জাবি যত দূর লম্বা না, তার চাইতে অনেক দূর লম্বা আপনার পাঞ্জাবি। নিশ্চয়ই কাপড় চুরি করেছেন, অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় নিছেন, নাইলে পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা কেমনে, তারপরে খুতবা দেবেন। এর আগে মুসলমান খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না? আপনি কি যেমন তেমন কথা মনে করছেন বাংলাদেশে পারবেন? কোন একটা এমপির সামনে দাঁড়াইয়া বলতে পারবেন যে নির্বাচনের আগে তো ভিটার ভিতরে কুত্তা ঘুমাইতো, নিজের বাড়িতে ঘর ছিল না, আর এখন সেকেন্ড হোম বানান মালয়েশিয়া কানাডা গিয়া, টাকা পাইলেন কই? প্রশ্ন করার অধিকার আছে? আমরা তো পারি না। সুইজারল্যান্ডে টাকা জমে যায়, মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম হয়ে যায়। ওরা জিজ্ঞেস করার ক্ষমতা নাই। ইসলাম কারে কয় বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে। যুবক দাঁড়িয়ে আছেন, ওমর মাথা নিচু করে আছেন, জবাব দেয় না। পিনপতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই মসজিদের ভিতরে। উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, উনি লাফ দিয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে আসসালামু আলাইকুম, গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন। আমার মুসলমান ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, সাফাই গাইতে বলি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেন ওইটা বলো। ভাইয়ারা, তোমরা আমার আব্বারে চিনো নাই। আমাদের তোমাদের ঘরে যা রান্না হয়, আমাদের ঘরে তাও রান্না হয় না। তোমাদের ঘরে যা রান্না হয়, আমাদের ঘরে সেই রান্না হয় না। কোনদিন এক তরকারির বেশি দুই তরকারি আমরা দেখি নাই। আমার ছোট্ট ভাইয়েরা, একদিন মায়ের কাছে বায়না ধরেছে, শুকনা রুটি আর খেতে পারবো না মা, পায়েস করে দাও, একটু মিষ্টান্ন করে দাও। মা সান্ত্বনা দিয়ে বলে, বাবা খেয়ে ফেলো, বাবা আসলে বলে দেব যেন তোমাদের জন্য পায়েসের ব্যবস্থা করে। বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে ঢুকলেন, বিষণ্ণ মন। বিবিকে ডেকে বললেন, মন খারাপ নাকি? আমার তো মন ভালোই ছিল, বাচ্চারা আজকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেন খায় নাই? রুটি কি ছিল না ঘরে? রুটি তো ছিল, এইভাবে ওরা খেতে চায় না, একটু পায়েস খেতে চায়, মিষ্টান্ন খেতে চায়। তাই নাকি? ডাকো ওদেরকে, ঘুম থেকে জাগাও। ঘুম থেকে উঠানো হলো, বাচ্চারা দাঁড়িয়ে গেল। ওমর মুচকি হেসে কয়, তোমাদের মিষ্টি খাওয়ার খুব শখ, আমি চিন্তা করেছি তোমাদের জন্য মিষ্টান্নের ব্যবস্থা করব। ছেলের আনন্দে একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেলেন, আনন্দে দ্বিগুণ হয়ে গেলেন। বললেন, বাবা কত মিষ্টান্ন হবে? ওমর মুচকি হেসে কয়, যেই দিন মদিনার সকল ঘরে মিষ্টান্ন হবে, সবাই যেদিন মিষ্টান্ন খাবে, সেই দিন তোমরাও খাবে। আমি দেখি পরামর্শ করি একদিন সবাইকে খাওয়ানো যায় কিনা। ছেলেদের মন খারাপ হয়ে গেল, উমরেরও মন। তহবিলের কাছে যিনি দায়িত্বশীল অর্থ বিভাগের দরখাস্ত লেখলেন, ভাই বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও। আমি কেমন বাবা, ছেলেরা মিষ্টি খেতে চায়, আমি খাওয়াইতে পারি, দয়া করে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও, পরের মাসে আমি বেতন নেব না, কষ্ট করে চলবো। তারপরেও ছেলেদের মুখে হাসি দেখতে চাই। আমি তো বাবা, আমি তো বাবা, আমার জন্য তুমি এই সুযোগটা করে দাও। অর্থ বিভাগের দায়িত্বশীল ডেকে পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি একটু আমার দরবারে আসেন। যাওয়া হলো,
বলতেছে আপনি যে 1 মাসের বেতন চাইছেন আমি দিতে পারি, তবে আপনি আরেকটা পেপার আমাকে জমা দিতে হবে, আরেকটা কাগজ আমাকে। কি কাগজ দেব? তা আপনি লিখে দেন আপনি সামনের দিকে 1 মাস বেঁচে থাকবেন। লিখে দেন আপনি 1 মাস বেঁচে থাকবেন, এটা লিখবেন। দ্বিতীয় লাইনে আরেকটা লিখবেন, মদিনার মানুষ সামনের দিকে আপনাকে 1 মাস প্রেসিডেন্ট রাখবে কিনা, আপনি 1 মাস খলিফা থাকবেন কিনা, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে? আপনি যদি 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দিতে না পারেন, তাইলে আমিও তো 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। বেতন নিয়ে যাবেন, দায়িত্ব কে পালন করবে মরে গেলে? সুতরাং আমি আর দিতে পারলাম না, আমি দুঃখিত। ওমর মাথা নিচু করে বের হয়ে গেলেন। বানানো গল্প নয়, মুখরোচক কোন ইতিহাস নয়, এটার নাম হইল ইসলাম। আমরা সেই ইসলাম চাই, আমরা সেই ইসলাম চাই যেখানে ধনী নির্ধনের মাঝে কোনো বিভেদ থাকবে না, শ্রমিক আর মালিকের মাঝে কোনো পার্থক্য থাকবে না, পীর সাহেব আর মুরিদের কাছে কোনো বিভেদ থাকবে না, নেতার কর্মীর মাঝে কোনো পার্থক্য থাকবে না, যেখানে আমরা সমকাতারে থেকে সহমর্মী সহধর্মী হয় আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি জীবন বিলিয়ে দিতে হয়, আজকে শাহজাহান চৌধুরীকে সামনে রেখে তার বাড়ির আঙ্গিনায় শপথ দিতে হবে। আমরা কেবল যাব ইসলামের উপরে আঘাত সইব না, রাজি আছো কিনা? হোক এ পথে চলতে গেলে বাধা আসবে। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ না, এ পথ ফুল বিছানো না। এখন পাঞ্জাবি রম্য হইল কেমনে? একথা শেষ করেই, আমার প্রিয় ভাই যার সাথে সোশ্যাল মিডিয়ায় আমার দেখা হয়েছে, কিন্তু সরাসরি প্রথম ধরতে পারি নাই, দেখতে পারছিলাম আগে। তো আমার ভাই চলে আসছেন, কথা বলবেন, আমি শেষ করে দিচ্ছি। পাঞ্জাবি লম্বা হলো কিন্তু একটা কিউরিসিটি আছে। এখন আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলেন, ভাই আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না, তোমরা যা আন্দাজ করছো তা না, ধমক দিয়ে কাপড় বেশি দিবে সেই মানুষও না। তাইলে কাপড় পাঞ্জাবি লম্বা হইলো কেমনে? ভাইয়ারা, কাপড় তো বাবা পাইছে 1 টুকরা, আমিও পাইছি 1 টুকরা। তোমার পাঞ্জাবি আমি যখন বাড়িতে গেলাম, বাবাকে বললাম, বাবা আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমার কাপড়ের টুকরাটা আপনাকে হাদিয়া দিতে চাই। 2 টুকরা কাপড় মিলিয়ে আপনি বড় করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে যেন আরাম পান। আমার কাপড় দিয়ে দেওয়ার কারণে দেখায়া দেখো, আমার পুরান পাঞ্জাবিটাই আছে, বাবারটা আমার কাপড় দিয়া লম্বা হয়েছে। সুতরাং আসুন, মাগরিবের পরে মোবারক সময়ে যতটুকু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথাগুলো বললাম, আমি যা বোঝাতে চেয়েছি, আমরা তো একদিন মরেই যাব, থাকতে হবে সেই অন্ধকার কবরে, কেউ থাকবে না সাথে, নিকষ কালো অন্ধকার কবর। সেখানে যেদিন যাব, এই দুনিয়ার সম্মান মর্যাদা থাকলে একদিকে পড়ে। আমি তো সব জায়গায় বলি, কি হবে ফুলের মালা দিয়া দুনিয়ায়, কবরে যদি হয় জোতার মালা। আর কি হবে দুনিয়ায় জোতার মালা দিয়া, কবরে যদি গিয়া দেখি ফুলের মালা। আমরা সেই একটা জিন্দেগি চাই, জান্নাতের সেই ফেরেশতারা কবরের মাঝে দাঁড়িয়ে যেন আমাদেরকে ডাকতে থাকে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত। এমন একটা জিন্দেগি নিয়ে আমরা আমাদের এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহ কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত সুমিল করতে সুন্দর ভাষায় আমাদেরকে যে আলোচনা উপহার দিলেন, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আযান হবে 7:45, এসারের জামাত হবে 8টায়।
আমাদের কাছে মেহমান এসেছেন, আপনারা দেখতেছেন। সবাই বসেন, আমরা হুজুরের আলোচনা শুনে একসাথে একসাথে নামাজ আদায় করে মাহফিল সমাপ্ত করব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নিপীড়িত মজলুম জননেতা, সারা নির্যাতিত জননেতা, বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব এবং লালখান বাজার মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরতুল আল্লাম শেখ এজাহার হারুন এজাহার সাহেব মতজিদুল আলী, জনাব হারুন এজাহার সাহেব মতজিদুল আলীকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ثم أما بعد، قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى: لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وعن عمران بن حسين رضي الله تعالى عنه وثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول: إنما أنا قاسم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي
ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتم فيه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সর্বপ্রথম মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে মুক্ত পরিবেশে একসাথে আমরা মাত্র কিছুদিন আগেও বন্দি কারাগারে জেলখানায়, আবার জেলখানার ভিতরে রয়েছে সেল নির্দিষ্টভাবে ইসলামপন্থীদের জন্য, ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের জন্য আলাদা শাস্তি। আমরা চাচাবাদী একসাথে ছিলাম, আবার সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উন্মুক্ত আবহে মুক্ত বাতাসে আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়েছেন। আমার বক্তব্য হলো, আমার মুরব্বী এখানে আছেন, এই যে আমরা এখন মুক্ত বাতাসে আছি, মুক্ত পরিবেশে আছি, এখন আমাদের মনের যে স্যাটিসফ্যাকশন, আমাদের মনের যে আমরা যেখানে হ্যাপি, আমরা আনন্দিত, আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করছি, আমাদের মনে একটা প্রশান্তি আছে। যতটুকু প্রশান্তি আমরা এখন লালন করি, আমরা কারাগার অন্ধকারও সেম হুবহু ওই পরিমাণ হ্যাপি আমরা ছিলাম। আমি এই স্মৃতিচারণ করে আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এর অবতারণ এই জন্য করছি, আমরা মনে করে থাকি যে আমাদের দুনিয়ার জীবনটাই আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা প্রতিজ্ঞা করেছি আমরা নতুন একটা জাতিকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আজিজ। সেজন্য আমরা নিজের জীবনকে যতটুকু ভালোবাসি, নতুন একটা জাতি বিনির্মাণের জন্য ইসলামের সাথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া তার চেয়ে অনেক বেশি আমরা ভালোবাসি। আমরা কারাগারের মুহূর্তগুলোতে আমাদের মুরব্বীকে আমরা দেখেছি, আজকে কোনো উদ্দেশ্যে এখানে আসা হয়নি, ইসলামী ভ্রাতৃত্বের জায়গা থেকে আমরা এখানে এসেছি এবং এই কথাগুলো জাতির উদ্দেশ্যে জানিয়ে দেওয়া উচিত। বিগত দিনে সবাই জেলখানায় গেছে, কিন্তু তা কিন্তু নয়। আপনারা লক্ষ্য করবেন, যারাই কোরআনের মর্মবাণী যারা ধারণ করে এবং কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বিদেশি আধিপত্যবাদ বিরোধী শক্তির জন্য চ্যালেঞ্জ, ভারত তাদেরকে টার্গেট করে করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাধ্যমে তাদেরকে জেলখানায় দিয়েছে। অন্যথায় আমরা অনেক আপোষকামী অনেক ব্যক্তিবর্গকে আমরা চিনি এবং জানি, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও যারা কিন্তু রাজনীতি করা সত্ত্বেও কিন্তু তাদেরকে জেল খাটতে হয় নাই। অনেকে মনে করেন যে মাহফিলে মসজিদে রাজনৈতিক আলাপ করা যায় না, তো রাজনীতি আলাপ করা যাবে না মাহফিলে। ইদানিং নাকি ইসি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে নির্বাচনের আগে মাহফিলগুলোকে একটু নিয়ন্ত্রণ করা। যদি মাহফিলগুলোতে ইসলামের কথা আলোচনা না হয় এবং রাজনীতির মঞ্চে আরো বেশি যদি আলাপ না হয় ইসলামের, তাহলে রাজনীতি দুর্নীতিগ্রস্ত হবে। পরিশুদ্ধ রাজনীতির স্বার্থে, দারিদ্র মুক্ত বাংলাদেশের স্বার্থে, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থে, দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বার্থেই অবশ্যই প্রত্যেকটা রাজনীতির মঞ্চে ইসলামের আলাপ হতে হবে, ধর্মের আলাপ হতে হবে, কোরআনের আলাপ হতে হবে। কোরআন বিবেচিত রাজনীতি, যেই রাজনীতিতে কোরআন নাই, সেই রাজনীতি আবার এই বাংলাদেশকে আধিপত্য শক্তির তলে নিয়ে যাবে আমাদেরকে আবার। যেই রাজনীতিতে ইসলাম নেই, কোরআন নেই,
সেটা আমাদের পুরো সমাজকে আবার দুর্নীতিগ্রস্ত করে দিবে। যেই রাজনীতিতে কোরআন নাই, ইসলাম নাই, রসুলের জীবনী নাই এবং রাজনীতির চর্চা, এটা আমাদেরকে বিদেশের গোলাম বানিয়ে রাখবে এবং দারিদ্রের কোষাঘাতে আমাদেরকে চিরজীবন আমাদেরকে জর্জরিত করে রাখবে। আমরা অনেকে মনে করি কোরআন আমাদের মা বাবা যারা কবরে শুয়ে আছেন তাদের কবরের শান্তির জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন তাদের কবরের শান্তির জন্য নাযিল হয় নাই। যার যার কোরআন নিয়ে তাকে কবর লুটতে হবে। কোরআন নাযিল হয়েছে আল্লাহর এই জমিনকে কোরআনের শাসনে, কোরআনের আইনে, কোরআনের বিশুদ্ধবাদী চেতনায় এবং কোরআন যে পরিপূর্ণ একটা কাঠামো, রাষ্ট্র কাঠামো, কোরআন যে একটা পরিপূর্ণ সমাজ কাঠামো, কোরআন যে একটা শিক্ষা কাঠামো, কোরআন একটা বাস্তব জীবনের প্র্যাকটিসের জন্য কোরআনকে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? যেমন ধরুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, বর্তমানে কবি মাদ্রাসা গুলোকে আমরা চিনি, সেখানে পরিপূর্ণ কোরআন হাদিস পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাগুলো তো সেখানে অনেকাংশে সেখানে ইসলামিক সাবজেক্টও রয়েছে এবং পাশাপাশি আধুনিক বিষয়বস্তু রয়েছে। আমরা যতই কবি মাদ্রাসা নিয়ে গর্ব করি, যতই আমরা আলিয়া মাদ্রাসা নিয়ে আমরা কথা বলি না কেন, এই দুটো কিন্তু এখনো এই জাতির মূল শক্তিশালী মেইন স্ট্রিম মূলধারার শিক্ষা অবস্থা কিন্তু বলা যাবে না। জাতীয় যে স্রোত সেটা হলো মূলধারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অবস্থা। এটাই আপনি হাজারো কবি মাদ্রাসা সংস্কার করে বাংলাদেশের জনগণের মেরুদণ্ড ঠিক করতে পারবেন না। আপনি আলিয়া মাদ্রাসাগুলোকে হাজার সংস্কার করেও এই জাতির শিক্ষার মূল যে দিক নির্দেশনা সেটা আপনি ওইভাবে বাস্তবায়ন করতে পারবেন না। আপনাকে শিক্ষা অবস্থায় হাত দিতে হলে অবশ্যই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোতে আপনাকে সংস্কার আনতে হবে। কি সংস্কার আনবেন? পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, সমাজ, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, জিওপলিটিক্স, অর্থনীতি, আরো বিভিন্ন বিষয়, বিজ্ঞান, বিজ্ঞানের আবার বিভিন্ন শাখা আছে, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, বায়োলজি, ইত্যাদি বিভিন্ন শাখা প্রশাখা আছে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআনে করিমে বিজ্ঞানের আয়াত বেশি নাকি নামাজের আয়াত বেশি? বলুন আপনারা, কোরআন শরীফে বিজ্ঞানের আয়াত বেশি নাকি নামাজের আয়াত বেশি? আমরা আগামী দিনে আমাদেরকে যারা মনে করে আমরা খুব জিহাদি কথা বলি আর ইসলামকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসতেছি আমরা, এবং ইসলামকে ব্যবহার করেই আমরা মনে হয় ক্ষমতার দখল করার ইসলামের নামে এটা করতে চাচ্ছি, সেকুলার শক্তির পক্ষ থেকে যেটা বলা হয়ে থাকে। আমি এই জন্য রাজনীতির দিকে না গিয়ে আমি শিক্ষাকে ধরেছি আগে, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রাম। একটা উদাহরণ দিব, বাকিগুলো আপনারাই বুঝে নেবেন। এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম শিক্ষার একটা সাবজেক্ট আছে, গরিব এতিম সাবজেক্ট, 50 নম্বরের। আমি বিজ্ঞান নিয়ে কথা বলতে চাই। বিজ্ঞানের সাবজেক্ট, বিজ্ঞান মানে আইনস্টাইন, বিজ্ঞান মানে আইজাক নিউটন, বিজ্ঞান মানে অমুকতম বিজ্ঞানী। অথচ আমার ভাইয়ের, আপনারা ভালো করে জানেন, বিজ্ঞানের এক সূত্র আরেক সূত্র দ্বারা কিন্তু এটা ভুল প্রমাণিত হয়। আইনস্টাইনের সর্বশেষ সূত্র ছিল থিওরি অফ রিলেটিভিটি, বিজ্ঞানের সূত্র। এই সূত্র দিয়ে আইজাক নিউটনের ল অফ নেচার থিওরি দুরিশ্বাত করে দিয়েছেন তিনি। এখন যারা শত বছর আইজাক নিউটনের থিওরি পড়ে আসতেছিল যে ল অফ নেচার, প্রকৃতি শেষ কথা, যারা এটা পড়ে আসছিলেন, আমাদের দাদা দাদা পরদাদা 14 গোষ্ঠী, ওনাদের অবস্থা কি হবে এখন? অ্যাবসলিউট বিজ্ঞান হচ্ছে কোরআনে কারীম, আবার এটা স্বীকৃত। কথাগুলো আপনাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কারণ আমরা এইভাবে অভ্যস্ত না। আর আমাদেরও সমস্যা আছে, আমরা মনে করি শর্টকাট রাজনৈতিক বক্তব্য দিয়ে মনে আমরা হয়তো দেশে পরিবর্তন আনতে পারবো। আমরা আগে দেখাতে চাই, প্রথম আমরা দেখাতে চাই, মানুষ মনে করে মোল্লারা, সাধন চৌধুরী, হারুন রেজার এরা কি দেশ চালাবে। এই জন্য আমরা আগে দেখাতে চাই শিক্ষার মাধ্যমে আমরা তোমাদের চেয়ে আরো উন্নত, আরো দামি, আরো বিজ্ঞান ভিত্তিক, আরো ইসলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমরা দিতে পারি। সে প্রস্তাবনা আমাদের আছে, সেই হাইপোথেসিস আমাদের আছে, সেই প্রজেক্ট আমাদের আছে, আল্লাহর কসম আমাদের আছে। সেটা
বাল্লি দিতে পারবো আমরা শিক্ষা ব্যবস্থা। কিরকম সেটা? কিরকম সেটা? এখন যারা বিজ্ঞান পড়তেছে, এরা বিজ্ঞানী হওয়ার জন্য যতটুকু পড়তেছে তার চেয়ে বেশি পড়তেছে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, চাকরির জন্য, কথা ঠিক কিনা? বিসিএস পরীক্ষাতে পাশ করার জন্য, এবং চুয়েটি বইটা পাশ করে, সে ইঞ্জিনিয়ার পাশ করে সে একটা চাকরি পাবে, স্বাভাবিক, এটা হালাল, সমস্যা নাই, তার একটা রুজি রোজগার ব্যবস্থা হবে। পড়াশোনার সাথে বিজ্ঞান চর্চার কোনো সম্পর্ক নাই। কিন্তু যখন সায়েন্স বিজ্ঞানের যে বইগুলো আছে, একদম ক্লাস 5 থেকে আমি ধরলাম, ধরুন কথার কথায় একেবারে মাস্টার্স অনার্স পর্যন্ত বিজ্ঞানে ধরুন আলোচনা আছে, বৃষ্টি নিয়ে আলোচনা আছে, আছে কিনা? যে বৃষ্টি কিভাবে হয়, আবহাওয়া নিয়ে আলো আছে। আপনি বাংলাদেশের সায়েন্সের কোন একটা বই, পুরো সিলেবাসের কোন বইয়ের মধ্যে আপনি কোরআনে কারীমের একটা আয়াত আপনি খুঁজে পাবেন না, কোন আয়াত নেই। অথচ এই বিজ্ঞান সম্পর্কে আমার বাবা মুফতি ইসলাম চৌধুরী সাহেব, আমি ওনাকে চাচা থাকি এই জন্য, যেহেতু আমার বাবা ওনার সাথে রাজনীতি করেছেন। আমার বাবা যেমন রাজনীতিবিদ ছিলেন, উনি আবার একজন অনেক বড় স্কলার। তিনি আমাদেরকে, উনি মুফতি, ওনার জানেন আপনারা, আমাদের প্রত্যেক বাড়ি কিন্তু সাতকানি দিয়েছিল। মল্লিক সুমান আমার 12তম দাদা মোহাম্মদ খান সিদ্দিকীর এটা পত্রিক বাড়ি, এবং ওনারা মুঘল আমলে এখানকার দায়িত্বশীল ছিলেন। যাই হোক, আমার বাবা বই নিয়ে আসলেন আমার জন্য কয়েক খণ্ডের। বইয়ের নাম হচ্ছে আল ইলমুল হাদিস হুজ্জাতুন লানা আলাইনা, অর্থাৎ আল ইলমু মানে বিজ্ঞান, আল হাদিসু মানে হচ্ছে আধুনিক বিজ্ঞান কিভাবে এটা আমাদের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে। উনি গবেষণা করে দেখিয়েছেন যে বিজ্ঞানের ওই সমস্ত মতবাদ যেগুলো প্রমাণিত, যেগুলো তার ভুল হওয়ার সম্ভাবনা নাই, কোরআনে কারীমের শত শত আয়াত দিয়ে তিনি এগুলোকে যুক্ত করেছেন। আমাদের স্কুলের কলেজের সিলেবাসে তোমাদের বিজ্ঞানের আলাপ থাকুক, সমস্যা নেই, আইনস্টাইনের কথা থাকুক, আইজাক নিউটন থাকুক, অমুক বিজ্ঞানী তমুক বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী, চাইনিজ বিজ্ঞানী, তাদের বক্তব্য থাকুক, সমস্যা নাই। কিন্তু সেই বিজ্ঞানের সমর্থনে কোরআনে কারীমে যদি কোনো আয়াত থাকে, সূরা বাকারার অমুক আয়াত, আল ইমরানের অমুক আয়াত, বৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানীদের যেমন বক্তব্য আছে, বৃষ্টি সংক্রান্ত কোরআনে কারীমে শত শত আয়াত আছে। এখন শরৎকাল, শীতকাল, সাহিত্যের বই আপনি শীতকালে আলাপ পাবেন, সাহিত্যের বইয়ের মধ্যে আপনি শীতকালের গল্প পাবেন, অনেক কিছু পাবেন। শীতকাল সম্পর্কে অনেক আয়াত, পুরো একটা সূরা রয়েছে শীতকাল সম্পর্কে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আপনি সেই আয়াতটাকে পরিবেশের আলাপে যুক্ত করে দিন, অর্থনীতির আলাপ, সমস্যা নাই। আমাদের অর্থনীতি বুঝতে হবে, আমাদের বাজেট বুঝতে হবে, পরিকল্পনা বুঝতে হবে, বিনিয়োগ বুঝতে হবে, সম্পদ বন্টন বুঝতে হবে, আমাদেরকে আমদানি বুঝতে হবে, রপ্তানি বুঝতে হবে, সব বুঝতে হবে, ব্যাংকিং বুঝতে হবে, সব আমাদের বুঝতে হবে। কিন্তু ইসলামে অর্থনীতি যে বিশাল আলাপ রয়েছে, পবিত্র কোরআনে কারীম দেখুন, এই মানব জাতিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক প্রথম কথা তাদেরকে বলছেন, হে মানব জাতি, তোমরা আমার ইবাদত করবা, আমাকে বিশ্বাস করবা, ঈমান আনবা আমার প্রতি, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ পাক মানব জাতিকে বললেন, যেই প্রভু তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তোমরা তাকে সিজদা করবা, রুকু করবা, সালাত আদায় করবা। 2 নম্বর কথা, সিম্পল একেবারে। একজন স্রষ্টাকে বিশ্বাস করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে স্রষ্টার জন্য তোমরা সালাত আদায় করবা। আমার ভাইরা, 3 নম্বর স্তম্ভ ইসলামের, 3 নম্বর বক্তব্য আল্লাহ, হজ, রোজা এগুলো নয়, কোরবানি এগুলো না। 3 নম্বর কথা হলো, হে মানব, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, সিম্পল ডিমান্ড আমার, তুমি আমাকে বিশ্বাস করবা, ঈমান আনবা। সেকেন্ড সিম্পল ডিমান্ড, তুমি একটা প্র্যাকটিস করবা, তুমি সালাত আদায় করবা। 3 নম্বরে, হে মানব, তোমার দায়িত্ব, এটা ইসলামের আমার উপরে বিশ্বাসের 3 নম্বরের স্তম্ভ, সেটা হলো তোমাদের যারা ধনী আছো দুনিয়াতে, প্রত্যেকেই যাকাত আদায় করে গরিবদেরকে সাহায্য করে পুরো মানব জাতিকে দারিদ্র মুক্ত করবা তোমরা। তো এটা তো ইবাদতের অংশ, এটা ঈমানের অংশ। ইসলামের 5 স্তম্ভের 3 নম্বর স্তম্ভ হচ্ছে অর্থনৈতিক স্তম্ভ, অর্থনৈতিক সমস্যার সমাধান। এখন যদি ইসলাম, যদি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম যদি আইন হয়, যাকাত যদি প্রতিষ্ঠিত হয়, এবং স্বর্ণের উপরে যাকাত, রূপার উপরে যাকাত,
সমস্ত রকমের ব্যবসায়িক সম্পত্তির উপর যাকাত, কৃষি পণ্যের উপর যাকাত, গমের উপরে যাকাত, আটার উপরে যাকাত, চালের উপরে যাকাত, হাইব্রিড চাল তার উপরে যাকাত, আলুর উপরে যাকাত, বেগুনের উপরে যাকাত, এইভাবে যত রকমের যত পণ্য আছে, কৃষি পণ্য সবটার উপর যাকাত, ব্যবসায়িক পণ্য তার উপর যাকাত, বিদেশি আমদানি রফতানি সম্পত্তি এগুলোর উপর যাকাত, ক্যাশ টাকার উপর যাকাত, স্বর্ণের উপর যাকাত। এইভাবে যদি আল্লাহ পাক যেভাবে যাকাতের নিয়ম কায়েম করে দিয়েছেন, পুরো বাংলাদেশে যত ব্যক্তির উপর যাকাত ফরজ সবাই যদি যাকাত আদায় করে ফেলে ঠিক মতো, এই বাংলাদেশে সাহায্যের জন্য আর আমেরিকার কাছে, বিশ্ব ব্যাংকের কাছে, চীনের কাছে, ভারতের মতো একটা ফালতু রাষ্ট্র যারা এখন টয়লেট পর্যন্ত নেই সেই দেশে ঠিকঠাক মতো, ওদের কাছে আমার ভিক্ষা করতে হবে আমাদের। সালাত, আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই তাহলে তোমরা কি করবা? আকামুস সালাহ, সালাত কায়েম করবা। আমার ভাইরা, বাংলাদেশ সচিবালয়ে এখন বলা হয় তাকে দুর্নীতিবাজ রয়েছে, কথা ঠিক কিনা? কোন থানায়, অফিসে, সরকারি দপ্তরে, ভূমি অফিসে আমরা হয়রানির শিকার, মানুষ হয়রানির শিকার দুর্নীতির কারণে, টাকার কারণে। আল্লাহ পাক বলেন এই সালাত আমরা মুসলমানরা এটার ভুল ব্যাখ্যা দিয়ে থাকি। আমরা আলেম ওলামারা বলি নাই সালাত ইট ইজ নট ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, সালাত কোনো ব্যক্তিগত ইবাদত নয়, সালাত সামাজিক ইবাদত, এরপর সালাত রাষ্ট্রীয় ইবাদত। আল্লাহ পাক বলেন সূরা হজের মধ্যে, আমি যখন তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করব, আমি যখন আল্লাযীনা যাহারা মাক্কান্নাহুম তাদেরকে ক্ষমতা দিব, রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতা, এক নম্বর তারা যেটা করবে সালাত তারা কায়েম করবে। হযরত ওমর ইবনে খাত্তাব ইসলামের ইতিহাসে শুধু নয়, মানব জাতির ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। তিনি রাষ্ট্রীয় সমস্ত গভর্নরদেরকে চিঠি দিয়েছেন, সব গভর্নরদেরকে, সমস্ত অফিসারদেরকে, সব আমলাদেরকে চিঠি দিয়ে লিখেছেন কি? ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাত। হে আমার গভর্নররা, হে আমার আমলারা, জেনে রাখো তোমাদের রাষ্ট্রীয় কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর কাজ হলো সালাত কায়েম করা। এই সালাত ডিসির অফিসে ডিসি সাহেব নিজেই ইমামতি করবেন, সালাত কায়েম করবেন। এই সালাত মন্ত্রণালয়গুলোতে প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রীরা তার সচিব এবং আমলাদেরকে তিনি সেখানে সালাত কায়েম করবেন। ক্যান্টনমেন্টে জুমার নামাজ, ঈদের নামাজের ইমামতি করবেন সেনাবাহিনী প্রধান, সেখানে সেটা করবেন। এইভাবে পুরো সমাজে রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রের সমস্ত জায়গায়, প্রতিটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যদি সালাত যদি কায়েম হয়ে যায়, এটা আল্লাহর বহুত বড় ফায়দা হবে, আল্লাহ পাকের, তাই নাকি? আমাদের বহুত বড় ফায়দা, আমরা বুজুর্গ হয়ে যাব। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করলে তোমাদের লাভ। সালাতের কারণে অন্যায় চলে যাবে, অশ্লীলতা চলে যাবে, এই সমাজ আর দুর্নীতির নাম নিশানা থাকবে না। সেই সালাতকে আমরা আমাদের রাষ্ট্রীয় আইন হিসেবে চাই কিনা আমরা? সালাত। সুতরাং ইসলাম ছাড়া এখানে সুষ্ঠু একটা রাষ্ট্রের কোনো কল্পনাও করা যায় না। এই পরিবেশগুলো আমাদের তৈরি করতে হবে। এখন আমাদেরকে কথায় কথায় ভারত ধমক লাগায়, বুঝলাম ভারত একটা প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র। এই মায়ানমার আমরা বলতাম ছোট একটা মগের মুল্লুক, পৃথিবীতে সবচেয়ে কাপুরুষ হচ্ছে যাদেরকে আমরা মগ টক বাচ্চা বলি, এদেরকে সবচেয়ে কাপুরুষ। সেই কাপুরুষ রাষ্ট্র মায়ানমার পর্যন্ত বাংলাদেশকে ধমক দিয়ে কথা বলে। আরকান আর্মি পুরো অঞ্চল দখল করে রেখেছে। আমি আমার আঙ্কেল জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে সম্মান করার উদ্দেশ্য হলো, এই চট্টগ্রাম হচ্ছে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক একটা জায়গা, চট্টগ্রাম অঞ্চল নিরাপত্তার জায়গা। আমার ওয়াইফের চাচাতো ভাই জনাব সাউদ্দিন কাদের চৌধুরী রহমতুল্লাহ, আল্লাহ পাক তার শাহাদাত কবুল করুন, আল্লাহ নিজামী সাহেব শাহাদাত কবুল করুন। ওনাদেরকে ভারত ওনাদেরকে হত্যা করেছে, কথা ঠিক কিনা? আর মুক্তিযুদ্ধের চেতনার বেদনায় পাগল হয়ে গেছে কতগুলো। হ্যাঁ, কথা পরিষ্কার। এই সমস্ত এগুলো আমি আপনাদের কাউকে খুশি করার জন্য বলি নাই, এগুলো আমার 14 বছর আগে থেকে কথাগুলো, আওয়ামী লীগের আমল আমি দায়িত্বহীন ভাবে কথাগুলো বলে আসছি। চট্টগ্রামের পাহারাদার দরকার, আমাদের সীমান্ত অরক্ষিত। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়ামিল বাতিল খাইল। জিহাদের কথা বললে অনেকে জঙ্গিবাদের ভয় পেয়ে যায়। তারা
সাবমেরিন তৈরি করবে, তারা সপ্তম নৌবহর পঞ্চম নৌবহর তৈরি করবে, একের পর এক দূরপাল্লার মিসাইল তৈরি করবে। ভারত দূরপাল্লার মিসাইল তৈরি করে বাংলাদেশকে ধমক দেয়, অস্ত্র তারা প্রতিযোগিতা করে। আমেরিকা দামি দামি অস্ত্র তৈরি করে, সেটা সন্ত্রাসবাদ না, জঙ্গিবাদ না। আর আপনি যদি নিরাপত্তার যদি কথা বলেন, সেটা উল্টো হয়ে যায়। এই দেশে একটা শক্তিশালী ইসলামিক শক্তি দরকার। এই জন্য আমাদের প্রতিবেশী চতুর্দিকটা আমাদের ঘেরাও করে আছে। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? ওয়াইদু লাহুম মাসতাতাত, তোমরা শক্তি অর্জন করো। আল্লাহ রাসূল বলেছেন সামরিক শক্তি হলো দূরপাল্লা নিক্ষেপ করার সামর্থ্য। আজকে যদি বাংলাদেশের কোরআনের আয়াত মতো যদি বাংলাদেশের টেকনোলজি প্রযুক্তি এমন জায়গায় থাকতো যে আমাদের দূরপাল্লার মিসাইল মায়ানমারও আঘাত করতে পারে, দিল্লিতেও করতে পারে, তাহলে তারা কি চোখ রাঙিয়ে তাকাতে পারতো আমাদের দিকে? এটাই কোরআনের আয়াত, এটাই কোরআনের শিক্ষা। আত্মরক্ষা করা, আমার নিজেকে, নিজের দেশকে, নিজের জাতিকে, নিজের সমাজকে। এখন আমরা চতুর্দিক থেকে শত্রু দ্বারা বেষ্টিত আমরা, আর সে প্রতিরক্ষার নীতি অথচ আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করে দিয়েছেন। আমি কয়েকটা উদাহরণ দিলাম। আমি শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে যে সেকুলার শিক্ষা, এটাতে বিজ্ঞানের কথা বলে আমাদেরকে দাবি করা হয় যে মোল্লারা বিজ্ঞান বুঝে না, ইসলামপন্থীরা অশিক্ষিত। আমি দেখিয়ে দিলাম যে কোরআনে বিজ্ঞানের আয়াত নামাজের চেয়েও বেশি। আমি অর্থনীতির কথা বললাম, জাকাতের কথা বললাম, অর্থনীতির কথা বললাম। যদি জাকাতকে যদি আমাদের আইন করা হয়, তাহলে দারিদ্র দূর হবে। 3 নম্বর আমি কথা বললাম জাকাতের আগে সলাতের কথা বললাম। সলাত যদি এটা আধ্যাত্মিক ইবাদত, কিন্তু তার ইমপ্যাক্ট, তার ফলাফল সামাজিক রাজনৈতিক ফলাফল। আমি জিহাদের এদাদের কথা বললাম, দূরপাল্লার মিসাইল তৈরি করা, প্রযুক্তির মধ্যে নিজেকে ডেভেলপ করা, উন্নত করা, এগুলো কোরআনের শিক্ষা। সুতরাং যদি আমরা কোরআন না চাই, কোরআনিক পরিবর্তন না চাই, আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত যদি আমরা না চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আমরা না চাই, আবার কেউ মনে করবেন না আমি পলিটিক্যাল ক্যাম্পেইন করার জন্য এখানে আসছি। এটা আমার আপনার ইমান বা আকীদার কথা ঠিক না বেটি? এটা ডক্টর ইউনূসকে মানতে হবে, এটা আওয়ামী লীগকে মানতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিজয়ের মাস আমরা করি। কথা হলো আমার বড় ভাইয়ের সাথে আমার ছোট ভাইয়ের দ্বন্দ্ব লাগছে। বড় ভাই আমার অর্থনৈতিক অধিকার খনন করতেছে, আমার বড় ভাই আমার জমি জমা মেরে দিচ্ছেন, আমার বড় ভাই আমার রাজনৈতিক ক্ষমতা খর্ব করতেছে। আমি ছোট ভাই আমার বড় ভাইয়ের সাথে লড়াই করে 9 মাস আমি পার্টিশন দিলাম। এই লড়াই আমার বড় ভাইয়ের বিরুদ্ধে ছিল নাকি এটা আমার আব্বার বিরুদ্ধে ছিল? এটা এই লড়াই আজকে ডিসেম্বর মাসে আসলে বিজয়ের কথা বলে সেকুলার একটা কথা বলতে চাই যে পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই, আমি কথা শেষ করে দিচ্ছি, পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই, নাউজুবিল্লাহ, এটা অসাম্প্রদায়িক সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা করার লড়াই ছিল। আমি জিজ্ঞেস করতে চাই, এই লড়াই রাজনৈতিক লড়াই ছিল? এটা কি ইসলামের বিরুদ্ধে লড়াই ছিল নাকি রাজনৈতিক লড়াই ছিল? এটা রাজনৈতিক লড়াই ছিল, রাজনৈতিক অধিকারের লড়াই, এটা অর্থনৈতিক অধিকারের লড়াই ছিল। কিন্তু আজকে তারা বামপন্থীরা প্রচার করছে যে সেকুলার বাংলাদেশ গড়ার জন্য, ধর্মনিরপেক্ষবাদী বাংলাদেশ তৈরি করার জন্য, আমি আগে বাঙালি পরে মুসলমান, এটা প্রতিষ্ঠা করার জন্য এই লড়াইটা হয়েছে। এই ডিসেম্বর মাসেও আমাদেরকে ইসলামের বার্তা পরিষ্কার বুঝতে হবে যে আমি মুসলিম হিসেবে, হাদিস শরীফে আছে নিজের অধিকারের জন্য লড়াই করা যাবে, কিন্তু অধিকার লড়াইকে আজকে তারা নিয়ে গেছে ইসলামের বিরুদ্ধে লড়াই। পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, কিন্তু পাকিস্তানের যে কালেমা নাউজুবিল্লাহ, তেরা না রাস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের রেস্তা। সুতরাং এই রেস্তার বিরুদ্ধে কোনো লড়াই ছিল না আমাদের। আজকে ভারতীয় আগ্রাসনের শিকার হয়ে আমরা এই কথাগুলোতে আজকে বিভ্রান্ত হচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বিজয়ের মাসে আমাদেরকে সূরাতুন নসর মনে করে রাখতে হবে। ইজা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ, শুধু জাতির প্রতি বিজয় দিয়ে আমাদের মানব জাতির কল্যাণ হবে না। আল্লাহ নবী ফতেহ মক্কার বিজয়ের কথা আমাদের মনে রাখতে হবে, বদরের জিহাদের বিজয়ের কথা মনে রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি চিন্তার ক্ষেত্রে আগামীদের নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আল্লাহ পরিপূর্ণ কোরআন এবং শরীয়ত যেন বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কষ্ট দিলাম। এটা আমার 91 থেকে 2005 এমপি হিসাবে গভর্নমেন্টের থেকে লেটার পাইছিলাম। আগেও বেরিয়েছি আমি 44 সালে এজ এমপি হিসাবে। এখানে আমার 2001 সালের এমপি 91টা বাদ দিয়েছি।
শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আজান হবে, এশারের জামাত আমরা পড়বো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার বার্ষিক সভার কার্যক্রম আগামীকাল